মানুষ নিজ হাতে মানুষের খবর দিয়ে এসে ভুলে যায় খবর কোনটা। আর আপনি কি করে ভাবলেন মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে? এত চিন্তা কিসে? আল্লাহ তো নিজেই বলেছে, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে ইনশাআল্লাহ। টাকা নামক সাদা কাগজ খুঁজতে গিয়ে দেখি এই শহরে আমি নিজেই নিখোঁজ। অতীতে মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মন ছিল পরিষ্কার। বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার, কিন্তু মন খুবই নোংরা। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। পাতা ঝরার উত্তম মাস হলো বসন্তকাল, আর পাপ ঝরার উত্তম মাস হলো রমজান মাস। আলহামদুলিল্লাহ। গুনার মরুভূমিতে পথ হারানো এক পথিকামি। প্রিয় রমাদান, তুমি এসো আমার অন্ধকার হৃদয়ে, হেদায়েতের নূর হয়ে। আমিন। গুনাহ করে দিনকে দিন, ভুলে যাই আমরা নিজের চিন। তবু ডাকেন রব, ফিরে এসো আজ সুজাত পাপী সব। পুরো পৃথিবী আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিলেও আমার আক্ষেপ নেই। মায়ের এই একটুখানি দোয়াই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আর বড় সাফল্য। আপন ভেবে কাউকে মনে সব কথা বলতে যেও না, কারণ এমন এক সময় আসবে সে তোমার কথা দিয়ে তোমাকেই আঘাত করবে। আল্লাহ এই রমজানে তো আপনি অনেক কবরবাসীকে মাফ করে জান্নাত দান করিবেন। ওই দলে আমার আব্বাকেও সঠিক রাখিয়েন। আমিন। কোন এক দেয়ালে খুব ছোট্ট করে একটা কথা লেখা ছিল, খান্না পেলে খেতে নিও। জানোই তো বৃষ্টির পর আকাশ কত সুন্দর হয়। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, তাহলে অন্যায়ের পক্ষে তালে বাজেন। ধন্যবাদ। আমাকে পাঠানো হয়েছিল আখিরাতের বাজার করতে, আমি কিনা দুনিয়ার ফিতনায় বাজারে ব্যাগটাই হারিয়ে ফেললাম। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে। মানুষ অভাবকে ভয় পায় না, ভয় পায় অভাবীর চাওয়াকে। অদ্ভুত এক পৃথিবী, যেখানে পকেটের ওজন থেকে মানুষের কদর মাপা হয়।
আমাকে নিয়ে যা সমস্যা হবে আমি সেই স্থান ছেড়ে দিতে বাধ্য, হোক সেটা বন্ধ কিংবা ভালোবাসা। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার অভাব আছে, কারণ তোমার কাছে যা অল্প তোমার বাবার কাছে তা রক্ত বেচার গল্প। যদি নোংরা কাপড় পরতে লজ্জা লাগে, তবে নোংরা চিন্তা ভাবনা করতেও লজ্জা লাগা উচিত।